যখনই আমি দেখবো তুমি বদলে যাচ্ছ, তখন তোমার কান ধরে আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসবো। তোমার রানীর কান ধরবে তুমি? আরে রানী যখন আদেশ করছেন সেটা তো পালন করতেই হবে। আচ্ছা, সেসব পরে হবে, আমরা কাজটা শেষ করে আসি। চলো। এসব কি পাতলা হার পড়াচ্ছ তুমি আমাকে? গিয়ে আমার জন্য কোনো বড় দেখে হীরের হার নিয়ে এসো। যখন সবাই ওটা দূর থেকে দেখবে, যে তাকিয়ে থাকে, ওই যেমন রানী ইরাবতী পরেন বড় বড় ভারী ভারী, সেরকমই। কিন্তু উনি তো সোনার পরেন, তাই না? তুমি আমার জন্য হিরে নিয়ে এসো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখবে নাকি? তাড়াতাড়ি যাও, গিয়ে আমার জন্য নিয়ে এসো। আরে এটা ভাবি রানী আদেশ করছে, যাও। বাহ গয়না, বাহ, তুই তো গিরগিটিরও অধম রে। কি তাড়াতাড়ি রং বদলালি, বাহ। মাসি, আমি না তোমার মতো রং বদলাতে চাই না। ভেবে দেখো, আমি যদি এই মহলে এক পায়ে হেঁটে বেড়াতাম কেমন দেখাতো? হ্যাঁ, এইভাবে কেন দেখছো আমাকে? তোর চোখের দিকে তাকিয়ে দেখছি যে লাজ লজ্জা কিছু আছে নাকি সব খুইয়েছিস। স্বয়ংকে বিয়ে করতে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলি? ধীরের প্রতি ভালোবাসা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ধীর? কে ধীর? কোথাকার ধীর? ও আচ্ছা আচ্ছা মাসি, ওই ধীর। মাসি, ওই ধীর তো আমাকে কখনো ভালোই বাসেনি। ও ভালোবাসেনি, কিন্তু তুই তো বেসেছিলি না? এত তাড়াতাড়ি তুই তোর ভালোবাসার বলি চড়িয়ে দিলি। বাহ মাসি বাহ, মানে খুন তুমি করেছো আর দোষী আমি? আরে মাসি, তুমি তো চাইতে যে আমার স্বয়মের সাথে বিয়ে হোক, তাহলে এসব কথা কেন বলছো? পাগলি রে তুই, একদম পাগলি। ওরে আমার গয়না রানী রে, একটু তো শরম করতিস নতুন কোণের মতো। আরে একটা সুযোগ তো দিতিস আমায় তোকে রাজি করানোর। তুই জানিস তুই কি করেছিস? ঘুমটা উঠলো না, অথচ ফুলসজ্জা হয়ে গেল। মাসি, তুমি এখন ফুলসজ্জার কথা বলছো? এখানে তো দিনও আমার, রাতও আমার, আর এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমার। এটাই তো চাইতে তুমি। এই তো সে স্বয়ং হিরণ্যসুর। একবার আমাদের দুজনের বিয়ে হয়ে গেলে, আমার বিয়ে হয়ে গেলে, তারপর ওই জল্লাদ ইরাবতীকে আমার আর কোনো প্রয়োজন পড়বে না, যে যখন তখন কারোর হাত কেটে দিচ্ছে, আবার কারোর পাও কেটে দিচ্ছে। বাহ, বেশ ভালো। তোর এই ব্যাপারটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এদিকে আয়। সুন্দর, এটাই পড়িস, ভালো মানাবে। ষড়যন্ত্রটা হলোই না, কিন্তু উনি সে পথে চলতে শুরু করে দিলেন। ঠিক বলেছিস তুই। ওই ইরাবতী ওই মায়াবী অস্ত্রটা পাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। মহাস্বার্থপর, আমার রক্ত ঝরালো। আর সত্যি বলতে গেলে তো আমি বিন্দু মাত্র ভরসা করি না ওই বিশ্বাসঘাতককে। গয়না, আমার কথা শোন। তোকে যেভাবে হোক ওই রাক্ষস স্বয়ংকে নিজের বশ করতে হবে। যেভাবে ইরাবতী ধীরকে করেছিল, একদম সেভাবে। ওকে তোর ভালোবাসার জালে এমন ভাবে ফাঁসা যাতে ও লাট্টুর মতো তোর চারপাশে ঘুরতে থাকে। এবার কিন্তু তুই আর কোনো ভুল করিস না। এই যে রাক্ষস স্বয়ংকে না ফাঁসানোটা ধীরের থেকে অনেক সহজ। একে তুই নিজের জালে ফাঁসিয়ে দে। আরে আমার লেংড়ি, আমার এক পাওয়ালা মাসি, এবার তুমি দেখো আমি ওই অজেয় অমর হিরণ্যসুরকে নিজের বশে কি করে করি। বসে না, ওর সাথে বিয়ে করে ওকে নিজের ইশারায় কিভাবে না চাই। ঠিক বলেছিস। ধীর, ওই একটু নিচের দিকে চলো তো। ক্ষমা করো, আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু শুধু কিছু সময়ের জন্য। কারণ আমাদের যে পরিকল্পনা, সেটার শুভ সূচনা করার জন্য ভগবান গণেশের বাহন আর আপনার আশীর্বাদের খুব প্রয়োজন। একটা তো পেয়ে গেছি, আর দুটো জিনিস বাকি আছে। চলো।
যা সরে যা বুড়ি। বুড়ি যা এখান থেকে, যা বেরো। এই, কি আছে এখানে? কে? ওই যে বলছি ওখানে, দেখো, ধরো, ওখানে কেউ ধরো, আছে। ধরো, চলো, ধরো, ধরো ওকে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের ভালো রানী হতে পারিনি, ইরাবতীর অত্যাচার থেকে রক্ষা করতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওই ইরাবতীকে শেষ করে দেবো। কোনো রাজাও থাকবে না, কোনো প্রজাও থাকবে না, থাকবে শুধু আনন্দ। সবাই খালি সুখে থাকবে, আর সবাইকে রক্ষা করবে ধীর। ওই দেখো, হ্যাঁ, ওই যে ওই ওখানে। তো। চলো, ধরো। ধীর, আরে কোথায় চলে গেল? হ্যাঁ, ধীর দাঁড়াও, কাঁটা পেয়ে গেছি। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। ধীর, সোজা হয়ে দাঁড়াও, আমি মৌমাছি জড়ো করছি, বেশি নড়াচড়া করলে পড়ে যাবো তো। मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी तू मेरा जुनून तू मेरा सुकून मेरी दीवानगी हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी मेरी दीवानगी দেখো কি করলে তুমি, মধুতে স্নান করে গেলাম, একটু শান্ত হয়ে দাঁড়াতে পারছিলে না? আরে আমি আর কতক্ষণ দাঁড়াতাম ওইভাবে? मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी মধু তো খুব মিষ্টি। চলো, সব জিনিস পেয়ে গেছি, তাড়াতাড়ি যাওয়া যাক। খাবারের গন্ধ পাচ্ছি খাবার চন্দ্রকান্তা খাবার হ্যাঁ, খাবার, সবাই একসাথে খাবো। কিন্তু আরে আরে বসো বসো ঘরটা তো সুন্দরভাবে কে সাজিয়েছে? জন্তু জানোয়ার জঙ্গলে থাকে আর মানুষ ঘরে থাকে, তাই যেখানে থাকো সেখানে পরিষ্কারভাবে থাকা উচিত, তাই ঘরকেও সুন্দরভাবে সাজানো উচিত। সেটা তো ঠিক। হ্যাঁ জানো, আজকে আমি খুব খুশি। কিন্তু কেন বলছি, আগে খাও।
সুস্বাদু। হ্যাঁ, ভীষণই ভালো হয়েছে। জানো আজকে আমার এত ভালো লাগছে যে আমার রাতে ঘুমই আসেনি। এর আগে আমি এরকম মজা কারোর সঙ্গে করিনি আমি আর। আজকে প্রথমবার করলাম। এমন মনে হচ্ছে যেন আমি একেবারে ছোট বাচ্চা হয়ে গেছি। আমার ছেলেবেলা সেই দিনগুলো ফিরে পেয়েছি। দেখলে এখনো পর্যন্ত আমি বড় হইনি, সেই ছোট বাচ্চাই রয়ে গেলাম। একদমই। মন ভরে গেল। আমার মানুষের দুর্বলতা নিয়ে মজা করতে ভালো লাগে না। মজা করতে হলে খারাপ মানুষদের শক্তি নিয়ে করো। তাদের শক্তি চূর্ণ করে মাটিতে এনে ফেলো। এত জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার চরণ কোথায় রানীমা? কোথায় বলুন না একটু। আরে চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা তুমি চোখ খোলো। আমি জল নিয়ে আসছি। উমাম, জড়িবুটি নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। চন্দ্রকান্তা, জল খাও। এই নাও। তুমি ঠিক আছো? আরে এভাবে কি দেখছো তোমরা? আরে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। শুধু রাতে ঘুম হয়নি, ক্লান্ত লাগছিল, তাই মাথাটা ঘুরে গেছে। চলো আমরা পরিকল্পনার জন্য বেরোই। না, তুমি কিন্তু সুস্থ নও। কিন্তু ধীর, না, কোনো কিন্তু নয়। বলছি তো তুমি সুস্থ নও, আর আমাদের মধ্যে কেউ তোমাকে এখানে ছেড়ে যাবে না। ঠিকই তো বলছে ধীর। না না, আমি কোথাও যাব না। তোমাদেরকে যেতে হবে, তোমরা সবাই যাবে। পরিকল্পনা পূর্ণ করতে হবে তো। যাবে তো? একটা শর্তে। এটা এটা হলো জাদু আয়না। এটার মধ্যে একটা তোমার কাছে থাকবে আর একটা আমার কাছে। এটার সাহায্যে তুমি জানতে পারবে যে মহলের মধ্যে কি হচ্ছে, আর আমি ওখান থেকে জানতে পেরে যাব যে তুমি এখানে কি করছো। তো তুমি এটা তোমার কাছে রাখো। এতে আমরা একে অপরের থেকে দূরে থেকেও দুজন দুজনের কাছেই থাকবো। আরে তুমি কিন্তু এদিক ওদিক কোথাও যেও না। কথা দাও যে তুমি ঘরে বিশ্রাম করবে। চলো তাহলে। ওকে ছেড়ে যেতে আমার মন একদম চাইছে না। ধীর, চন্দ্রকান্ত খুব কষ্ট করেই পরিকল্পনাটা করেছে। যদি আমরা না যাই তাহলেও খুব কষ্ট পাবে। হ্যাঁ ধীর, এই পরিকল্পনা করার জন্যও সারা রাত ঘুমোয়নি। মনে আছে ও কি বলেছিল? যে আজ ওর পরিকল্পনা পূর্ণ হবে। ও খুব খুশি। তুই তো নিজে দেখলি মেঘ, ওর শরীরটা ভালো নেই। ওই নরক থেকে ফিরে আসার পরেই সবসময় ক্লান্ত থাকে। আমার তো মনে হয় কোনো বৈদ্যকে ডাকা উচিত। না ধীর, যদি বৈদ্যকে ডাকো তাহলে আমরা ধরা পড়ে যেতে পারি। অন্য কিছু ভাবো। এখন চন্দ্রকান্তার একটু বিশ্রামের প্রয়োজন। আমরা ফিরে এসে যদি দেখি চন্দ্রকান্তা সুস্থ হয়নি, তারপরে আমরা ভাববো এরপরে কি করা যায়। চলো। আমি আজ আপনাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আমি একটা সুখবর সবাইকে জানাতে চাই। বহুদিন ধরে আমাদের রাজ্যে অশান্তি চলছে, সমস্যা রয়েছে, শত্রুদের ভয় আছে। কিন্তু এবার এই ভয়কে শেষ করার জন্য একটা নতুন আশার আলো দেখা গেছে। আমার ছেলে, এবার আমার ক্ষমতা আরো অনেক গুণ বেড়ে যাবে। আনন্দ করুন আর ওই চন্দ্রকান্তাকে জানিয়ে দিন যে বিজয়গড়ের আসল রানীকে, যে সিংহাসনের দিকে ও তাকিয়ে বসে আছে, যে সিংহাসনের ও স্বপ্ন দেখছে, আমি ওকে দেখিয়ে দেব। ওর সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করব। আজ থেকে বিজয়গড়ের সবাই শুধু আনন্দই করবে। আমার ছেলে স্বয়ং বিজয়গড়ের হবু রাজা বিয়ে করতে চলেছে গয়নার সাথে। আমার বংশে এবার নতুন বংশধর আসবে। বিজয়গড় এগিয়ে যাবে। সাত দিনের মধ্যে এই বিয়ে হবে। আর তারপর গয়না আমার পুত্রবধূ হবে আর বিজয়গড়ের হবু রানী। অনেক বড় উৎসব হবে, খুব বড়। যাও, গ্রামবাসীদের বিনামূল্যে খাবার আর বস্ত্র দিয়ে দাও। বিনামূল্যে খাবার আর বিনামূল্যে বস্ত্র পেলে সবাই চলে আসবে। যাও, গিয়ে রাজ্যে ঘোষণা করে দাও। সবাইকে বলে দাও
যে এবার বিজয়গড়ে এমন এক বিয়ে হতে চলেছে যা কেউ কোনোদিন শোনেওনি আর দেখেওনি। আর বিয়ের এই আয়োজন আজ থেকেই শুরু হবে, আর এক্ষুনি শুরু হবে। যাও। মেঘ, এবার দেখো আমার মায়ের শক্তি কতটা ভালো কাজ করে। এরা তো আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা তো সবাইকে দেখতে পাচ্ছি, তাই না? এই কে আমার নাকে পালক দিচ্ছে রে? হ্যাঁ, তুই দিয়েছিস, তুই দিয়েছিস। হ্যাঁ, তুই নাকে পালক। আমাকে থাপ্পড়কে চলো চলো চলো। এখান থেকে চলো, আমাদেরকে ভিতরে যেতে হবে। চলো তুই চলো পালক চলো দিস আমার নাকে। হ্যাঁ, তোকে না আমি একেবারে তোকে শেষ করে ফেলবো। তুমি হ্যাঁ, তুমি আমার কেন নাকে। মারলে? ওরে বাবা। হে ভগবান গণেশের বাহন, চলুন আপনার উপর জাদু করা যাক। হে প্রথম পুজো ভগবান গণেশের বাহন, এক থেকে হয়ে যাও অসংখ্য। এবার আপনাদের সামনে আসছে বিজয়গড়ের হবু রাজা আর রানী। স্বাগত তোমাদের। সময় এসে গেছে, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। দেখিয়ে দেবো যে আমরা ঠিক কি করতে পারি। বিষ্ণুদেব আশীর্বাদ দিয়েছেন আমরা অজেয় অমর। ওই সাধারণ চন্দ্রকান্তা আর ওর সামান্য সৈন্য আমাদের সামনে কিচ্ছু না। আপনারা সবাই দেখলেনই তো, বিজয়গড়ে উৎসব হচ্ছে, কিন্তু চন্দ্রকান্তা কোথাও নেই। যদি সাহস থাকতো তাহলে সামনে আসতো। ভীতু, বিজয়গড়ের সবচেয়ে বড় শত্রু, ভয় পেয়ে গেছে। দেখো আমাদের হবু রাজাকে, ফুল এত কোমল আর রাজা কত শক্তিশালী। তলোয়ারে এক ঘায়ে 1000টা গলা কেটে দিতে পারে, কিন্তু আজ ফুল ওনাকে কাটছে। কার এত সাহস হবু রাজা সম্বন্ধে এরকম কথা বলার? বলো। গিয়ে দেখো চন্দ্রকান্তা মহলে প্রবেশ করেনি তো। স্বয়ং এখানে আয়, ওগুলো তো ফুল, কিচ্ছু হবে না। আয়। আরে এই গয়নার কোমল কোমল পায়ের কি অবস্থা করেছে? আর কাজ এটা। এই হাসির শব্দ, এসব কি হচ্ছে? এই সামান্য ফুলে আঘাত লাগছে কি করে?
সবাই, নয়তো সবাইকে মেরে ফেলবো আমি। চুপ! আরে আমার সাদা ফুলের মতো কোমল পা দুটো কত সুন্দর ছিল, দেখো এখন কি অবস্থা হয়েছে। রাজবৈদ্য এখনো এলো না কেন? তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি এসো। দেখো কথা ছিল, কে জানে কে দিনেই পড়িয়ে দিল। ওরে আমার বেচারি গয়না, দেখো না ও নিজের মাসের মতো লেংড়ে চলবে এবার। ভদ্রমা